বেরোতে চেয়েছিলাম 10:30টায়, এখন প্রায় 12:30টা বেজে গেল। টিঙ্কুকে দেখার জন্য মনটা আমার ছটফট করছে। শর্মী, টিঙ্কু ওরা টিঙ্কুকে নারায়ণা হৃদয়ালয়ে দেবী শেট্টির ওখানে দেখানোর জন্য ওরা 3 দিন আগে পৌঁছে গেছে। আমার খুব জ্বর ছিল দেখে ইনফেকশন হবে ভয়ে আমি যাচ্ছিলাম না। আজকে এখন আমরা রওনা হলাম। এই যে আমার ভাস্তা বউ শর্মী, আর আমরা এখানে এই যে আমার ভাস্তা টিঙ্কু, রাজীব ওর ভাই বোনের হাজবেন্ড। তো তার আগে আমরা অ্যালথিয়ার স্কুল থেকে ফোন এসেছিল। তো বর্ষা বলল, মা আজকে ওদের বই ডিস্ট্রিবিউশন হবে, বই কালেক্ট করতে হবে, জুতো ইউনিফর্ম সব নিতে হবে। তাই ওর নতুন স্কুলে এলাম। এই স্কুলেই ও জুন মাস থেকে নার্সারিতে ক্লাসে পড়াশোনা শুরু করতে হবে। বিরাট এরিয়া নিয়ে বিরাট বড় হায়ার সেকেন্ডারি স্কুল। আমরা ওই স্কুলের সামনের দিকে খুব সুন্দর বাচ্চাদের জন্য অনেক বেশ মন অ্যাট্রাক্ট করবে এরকম জিনিসপত্র দিয়ে সাজানো দোলনা, স্লাইডিং সবকিছু আছে। আমরা এই নার্সারি কেজি সেকশনের জন্য যে অফিস সেকশন সেই বিল্ডিংয়ে এসেছি। আর এর ভেতরেই ওদের বই ডিস্ট্রিবিউট হচ্ছে, খাতাপত্র আর স্কুল ইউনিফর্মের জন্য মাপ নিচ্ছে। এখানেই বর্ষার আবার ইউনিভার্সিটির সিনিয়র এক দাদা তার 2 ছেলে মেয়েকে ভর্তি করেছে, তার সাথে দেখা হয়ে গেল। ভালো লাগলো, ওরা কথা বলছে, পরিচয় হলো। এখানে ইউনিফর্মের মাপ দিয়ে এই যে ছোট্ট অডিটোরিয়াম এদের জন্যই, অর্থাৎ কেজি সেকশনের জন্য একটা ছোট অডিটোরিয়াম। এখানে থেকেই ওদের জুতো টুতো সব ডিস্ট্রিবিউট করা হয়ে গেল। এখান থেকে কালেকশন করে নিয়ে আমরা এখনই বেরিয়ে পড়ব। কারণ এখান থেকে ওদের ওখানে পৌঁছাতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যাবে ক্যাবে করে গেলেও। এই স্কুলটার একটা সবথেকে ভালো, এন্ট্রান্সের মুখেই একটা বাচ্চাদের জন্য ছোট্ট চিড়িয়াখানার ব্যবস্থা রেখেছে। অস্ট্রিচ থেকে শুরু করে নানান রকমের কিচিরমিচির করছে পাখিরা, তারপর খরগোশ, তারপরে ময়ূর, এরকম নানান কিছু রেখেছে যা বাচ্চারা ঢুকতে ঢুকতে আর কান্নাকাটি করতে পারবে না, ভুলে যাবে আসলে মা বাবাকে ছেড়ে ক্লাসের দিকে এগিয়ে যাওয়ার কথা। তারা মন এইসব দেখতে দেখতেই অ্যাট্রাক্ট হয়ে যাবে। আর এই যে এখন এই যে ডান দিকের বিল্ডিংয়ের দিকে এইখানে সুন্দর করে ছোট্ট ছায়া ঘেরা So দোলনা স্লাইড jackfruit, আছে। Mama. দেখো একটা Look, গাছে so কত many কাঁঠাল jackfruit. ধরেছে। ব্যাঙ্গালোর, আমি তো কাঁঠাল খুব Kathal, ভালোবাসি। kathal. ব্যাঙ্গালোরে জানো তো 2-3 কোয়া কাঁঠাল Huh? দেবে, 20 টাকা দাম নিয়ে নেবে। আর এই যে খুব সুন্দর একটা কেভ অ্যাটমসফিয়ারের ভিতরে মাদার মেরি যিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর অ্যালথিয়া বলছে, মা মা লুক লুক, জিসাস মম, জিসাস মম। আমরা স্কুল থেকে বেরিয়ে এলাম, এখন যাচ্ছি বোমা সান্দ্রার দিকে। ওখানেই হচ্ছে আইটিপিএল এর ওখানেই তো আম, ইয়ের নারায়ণা দেবী সেটির বিশ্ববিখ্যাত সেই হার্টের হসপিটাল, এনএইচ নারায়ণা হসপিটাল। তো আমাদের পৌঁছতে এই আহ, অনেকটাই সময় লেগে যাবে। যাই হোক, অনেক পরে এসে পৌঁছলাম। এই যে শর্মী, যে হলুদ গেঞ্জি পরা শর্মীর বোনের হাজবেন্ড, ওই যে আমার ভাস্তা বসে আছে টিঙ্কু। আমরা এই যে এখন ছোট্ট বউয়ের সাথে আমার অ্যালথিয়ার খুব জমে গেছে, খুব ভালো লেগে গেছে। তারা এখন নেল পালিশ নিয়ে গবেষণায় ব্যস্ত। তো ওরা হসপিটাল থেকে ফিরে আসতে আসতে প্রায় 4:30-5টাই বেজে গেছে। তো তখন ওই হালকা একটুখানি হাত মুখে দিয়েছিল, ভালো করে খেতেও পারেনি। বর্ষা এখন সুইগিতে অর্ডার করে ওদের জন্য একটু স্ন্যাক্স আনালো, ওই ধোসা, স্যান্ডউইচ, তারপরে খুব সম্ভবত পাওভাজি, এইসব আর কি নিয়ে। যাই হোক, একটু খাওয়া দাওয়া করে বললাম যে চল ঘরে ওই যে বসে আঙ্কেলের সাথে সময়টা গিয়ে নষ্ট হাওয়া করবি হাওয়া কেন। খেতে পারছি। এদিকে কাছেই একটা মল আছে, তো ওটায় যাব না, কোথায় আর রাত হয়ে গেছে, কোথায় আর ঘুরতে যাব। চল সবাই মিলে এই কোরমঙ্গলার ওখানে ফোরাম মলে যাই। সে একটু ঘোরাও হবে, একটু মনটা একটু ফ্রেশ হবে। আর আমাদের সাথে একসাথে অনেকটা দূর রাস্তা একসাথে যেতে যেতে কথা বলতে বলতেও যাওয়া যাবে, সময়টা কাটবে। কারণ এইটুকু সময় কাছে পেয়েছি, মন আর ভরছেই না। এত মিষ্টি মেয়ে ও হয়েছে ওইদিকে টিঙ্কুর বেরিয়ে যাচ্ছি বউটা, না। কি বলবো আর। এই যে এখন হোটেল থেকে বেরিয়ে আমরা ক্যাব বুক করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই অটো বুক করেছি। দুটো অটো নিয়ে আমরা রওনা হয়েছি। এত ট্রাফিক না আমাদের এই ফোরামে এসে পৌঁছতে পৌঁছতে না, প্রায় 1.5 ঘন্টা, সোয়া ঘন্টার মতো লেগে গেল। তো যাই হোক, যে কোনো মলে এলেই এই নেক্সা, এখন তো এই মল চেঞ্জ হয়ে গেছে ফোরাম নাম থেকে।
তো যাই হোক, খুব সুন্দর করে সাজানো। প্রত্যেকটা মলেরই তো আ ৪-৫ টা গ্রিনারি আর ইয়ে দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। সময় কাটানোর জন্য কেনাকাটাই করতে হবে, শপিং করতে হবে তা না। অনেক সময় একটু ফ্রেশ হওয়ার জন্যও এসে এখানে বসা যায়, ঘোরা যায়। প্রচুর ভিড়ও থাকে। যাই হোক, আমরা মলের ভিতরে ঢুকে পড়েছি। ওরা ওপরে উঠে গেছে। বর্ষা একটু লকার কাউন্টারে ওই বইয়ের ব্যাগ, খাতার প্রচণ্ড ওজন হয়েছে তো ব্যাগটা রেখে রেখে আসতে গেল। আমরা ওপরে গিয়ে একটু ঘুরে দেখি। ওদেরকে বলছি আসলে অ্যালথিয়া একটু ঘুরতে চাইছে। ওই যে প্রত্যেকটা মলেই তো এখন ডবল ডেকার বাস, কার, স্কুটার সব ব্যাটারি সিস্টেমে চালানোর ব্যবস্থা থাকে। তো ওগুলো চড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, ওপরে এসে ওদেরকে আমি বললাম যে, "তোরা একটু ঘোরাঘুরি কর। আমি একটু আলথিয়াকে নিয়ে বরং একটু ওকে গাড়ি চড়াই গিয়ে দেখি, তাহলে ও একটু খুশি হবে। ওকে নিয়ে আমি নিচে বাইরে যাই। তোরা এখানে ঘোরাঘুরি কর।" আসলে আজকে সত্যি কথা বলতে কি শপিং করার মুড একেবারেই নেই। ওই যে শর্মি দাঁড়িয়ে আছে, কি সুন্দর না শর্মির চুলগুলো! খুব মিষ্টি মেয়ে। আর ব্যবহারও খুব ভালো। আসলে আমার বলতে নেই, শ্বশুরবাড়িতে আমার যতগুলো ভাসুরপো মানে ভাস্তা আছে, তাদের বউরা আর আমার ভাগনা যারা, ননদের ছেলেরা, তাদের বউরাও খুব ভালো। মানে ব্যবহার এত ভালো, এত আন্তরিক, আর প্রত্যেকের প্রতি এত যত্নশীল না, বলে শেষ করতে পারব না। সত্যি কথা, আমার ভাস্তিগুলোও যেমন সুন্দর, শ্বশুরবাড়িতে গিয়ে সব্বাই প্রচণ্ড নাম কিনেছে, তেমনি ভাগ্নিগুলোও। বলে লাভ নেই, আমার শ্বশুরবাড়ি সত্যিই আমার আ তাদের কথা মনে হলে আনন্দে এবং গর্বে মনটা ভরে যায়। এই যে ডাবল ডেকার বাসে তিনি অ্যা আ চড়বেন না, এখন তার মুড হয়েছে। এই যে কারে চড়ে বেড়াচ্ছে, কারের বোধহয় ব্যাটারিটা একটু চেঞ্জ করতে হচ্ছে। ঠিকমতো চার্জ নিচ্ছিল না। তো যাই হোক, আজকাল না আ সব মলেই কিন্তু আজকাল ট্রেন, ডাবল ডেকার বাস, নানান রকমের ছোট, ছোট কার, জিপ, বাইক এসব করেছে। বাচ্চারা খুব আনন্দ পায়। প্রত্যেকটাতেই ওই ৳১০০, ১০ মিনিট চড়াবে, ৳১০০ তার টিকিট চার্জ। আ তো ১০ মিনিট তো চড়ায় না। এ মাথা থেকে এ মাথা দুবার একটু রাউন্ড দিয়ে দেয়, ব্যাস ৳১০০ খেল খতম। তো এই যে এখন ওকে নিয়ে ডাবল ডেকার বাসে, আমাকে ছাড়া উঠবে না, ওকে নিয়ে বসেছি। কিন্তু দেখো, এখনো ও ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি। আসলে আমারই দোষ, জানো? ও তো কারে চড়ছিল, ও যখন নামতে যাচ্ছে আমি ইচ্ছে করে একটু ভিড়ের আড়ালে সরে গেছি। দেখি তো আমাকে খোঁজে নাকি। কিন্তু ও তো বরাবরই একটু ভীতু। ও কারোর আমাদের কাছ থেকে একদম সরতে পারে না। ও আমাকে দেখতে না পেয়ে মা, মা করে এমন কান্না শুরু করলো, আমি পর্যন্ত দৌড়ে গিয়ে কেঁদে ফেলেছি। কিন্তু তখন থেকে ওর মনটা এমন হয়ে গেছে না, আতঙ্ক থেকে এখনো ঠিক বেরিয়ে আসতে পারছে না। খুব সরি, খুব খারাপ লাগছে আমার। এই যে তাই ওকে নিয়ে অনেক, কিছুতেই উঠবে না, কিছুতেই ডাবল ডেকারে উঠবে না। তারপরে আমি নিজে বললাম, লোকটাও আবার বলল যে না, ছেলেটি যে ড্রাইভ করছিল বলল, "আপনি উঠুন, আপনি সঙ্গে বসুন।" তাই আমিও ওর সাথে, আমারও বেশ একটা নতুন এক্সপেরিয়েন্স হয়ে গেল। ডাবল ডেকার বাসে উঠে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, খুব ভালো লাগছে। আসলে আজকে আমার মনটা এমনিতেই ভীষণ ভালো। শ্বশুরবাড়ির টিংকুকে পেয়েছি। আমার বড় ভাসুরের আ মানে বীরেনদার ২ ছেলে। তো শঙ্কু আর টিংকু। টিংকুকে এত কাছ থেকে পেয়েছি ওদেরকে। শ্বশুরবাড়ির কাউকে কাছে পেলে আমার সত্যি আনন্দে মনটা ভরে যায়। বিশেষ করে ব্যাঙ্গালোরে আমি তো ভাবতেই পারি না। এমনিতেই কয়েকটা দিন, ১০-১৫ দিন আতঙ্কে ছিলাম। কি হয়, কি হয়? আর এখানে আসার পর ডাক্তার যখন বলেছে সব টেস্টিং রিপোর্ট ভালো এসেছে, কোনো কমপ্লেন নেই, হার্টের কার্ডিয়াক কোনো প্রবলেমই নেই, তখন মনটা একদম ভীষণ, ভীষণ ভালো লাগছে। ভগবানকে ধন্যবাদ। আর আমার শ্বশুরবাড়ির সাথে আসলে যোগাযোগ হওয়া আজকাল প্রায় বিচ্ছিন্নই হয়ে গেছি। কারণ চাকরির জন্য শুধু ওই সামারের ছুটি পড়লে, পুজোর ছুটি পড়লে, যখনই ছুটি হতো তখনই বর্ষার জন্য আমি ব্যাঙ্গালোরে চলে আসতাম। আমাদের শ্বশুরবাড়িতে ১৫০ বছরের পুরনো দুর্গাপুজো, খুব নামকরা দুর্গাপুজো হয়। আমি দুর্গাপুজোতে প্রায় থাকতেই পারি না। এইজন্য সবার কাছ থেকে অনেক অভিযোগ, অভিমান শুনতে হয়। আজকাল রাগ করে আর কেউ আশাই করে না। সবসময় বলে, "কাকিমা এসো, কাকিমা এসো, মামি এসো।" দুর্গাপুজোতেও আমার থাকা হয় না। কারণ মেয়েটার কাছে থাকবো বলে ব্যাঙ্গালোরেই চলে আসি। এইভাবেই আসলে সবার কাছ থেকে। সেইজন্য না, শ্বশুরবাড়িতে কোনো রকম অনুষ্ঠান হলে আমি কিন্তু সব অনুষ্ঠানে আমি উপস্থিত থাকার চেষ্টা করি, যাতে সবার সাথে আমার একটু দেখা হবে এই আশায়। এই যে টাইম জোন দেখতে পাচ্ছ?
এখানে হরেক রকমের খেলার ব্যবস্থা আছে বাচ্চাদের অ্যামিউজমেন্টের, কিন্তু এখানে একটাই সমস্যা, ১,০০০, ৩,০০০ না ৫,০০০ টাকার কার্ড বানাতে হয়। আর না হলে প্রত্যেকটা আইটেমের জন্য কোনোটা ৩০০, কোনোটা ৫০০, কোনোটা ২০০ টাকা করে টিকিট দিতে হয়। তো ২-৩ মিনিটে তোমার এই টিকিটগুলো ফুরিয়ে যাবে, কারণ বাচ্চারা আর কতটুকু নাড়াচাড়া, এই যে ও একটা শুধুমাত্র এই কী যেটা কী জিনিস আমি নিজেও জানি না, খেলার করার চেষ্টা করছে। তো এই ২০০ টাকা শেষ হয়ে যাবে। এইভাবে এইখানে আসতে হলে তোমাকে নিজেকে আগে প্রিপেয়ার হয়ে আসতে হবে। বাচ্চারা তো এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা করতে শুরু করে, এই বলটা ফেলবে, এই ওখানে কোনো অ্যারো করবে, এই গান ট্রিগার টিপবে। তো এই যে ঘোড়াটাকে ওর মেরিগো রাউন্ডের মতো কোথায় ঘোরার ব্যবস্থা। যাই হোক, অনেক বুঝিয়ে বাঝিয়ে ওকে নিয়ে বেরিয়ে এসেছি। ডিক্যাথলনের কাউন্টার পেরোচ্ছি, ঢোকার মোটেও ইচ্ছে নেই। এখানে ৬,০০০-এর উপরে নানান রকমের আইটেম পাওয়া যায়, সবই স্পোর্টসের, এক্সারসাইজ এবং ড্রাইভিংয়ের। খুব ভালো ভালো। এই যে শর্মি দাঁড়িয়ে আছে, আমরা সবাই অপেক্ষা করছি। ঘোরা হয়ে গেল, এত সুন্দর সন্ধ্যাটা শেষ হয়ে গেল, বর্ষা মোবাইলটাই পড়ে গেল। এমনিতে তো একেবারে খুব একটা অভ্যাস নেই, এখনো পুরোটাই একদম কাঁচা, ভিডিও টিডিও করতে খুব অসুবিধা। যাই হোক, তোমাদেরকে একটু জামাটা, ফ্রকটা একটু দেখিয়ে দিই। ওরা চলে গেল। আসলে বর্ষা অনেকক্ষণ ট্রাই করলো, কিন্তু কিছুতেই না বোমা সন্ধ্যাবাদিকের পাচ্ছিল না, ক্যাব পাচ্ছিল না। ওরা চলে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে প্রায় ২০ মিনিটের মতো আমাদের ওয়েট করতে হয়েছে। তারপরে একটা অটো পেলাম। তো একটু ইয়েও ছিল, মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছিলো এদিকটাতে। তো যাই হোক, এসেই কোনো মতে একটু মুখটা ভীষণ ইয়ে লাগছিল, এখনও চেঞ্জ করিনি। তো তার আগে মুখটা একটু ধুয়ে এসেই তো ভাবলাম যে এরপরে চেঞ্জ ফেঞ্জ করলে রান্নাঘরে ঢুকে যাব, খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য ওরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। শর্মি একবার ফোন করেছিল, ঢুকেই হোটেলের রুমে ঢুকে আমাকে ফোন করবে বলেছে। তো বাড়িতে এসে মনে পড়লো যে ওদের গিফটগুলো তো নিয়ে যেতে ভুলে গেছিলাম যাওয়ার সময়। তো যাই হোক, বর্ষা বললো না, আমরা যখন ওখানে যাব, ওদের ওখানে গিয়ে দেখা করব শিলিগুড়িতে, তখন সেড্রিক নিজের হাতে দেবে, প্রণাম করবে। তো ঠিক আছে, কিন্তু দেখো ও শর্মি এমন বললো না, বাচ্চাটাকে খালি হাতে প্রথম দেখলাম, তো বাচ্চাটাকে খালি হাতে করব, সেই জন্য ও আবার গিয়ে ওর সাথে গিয়ে তোমার ওয়েবসাইট থেকে আবার ওর জন্য খুব সুন্দর একটা কিনেছে। দেখো খুব সুন্দর, এই যে স্ট্র্যাপ দেওয়া, ছোট্ট, কি সফট কাপড়টা, খুব সফট আর খুব সুন্দর, একদম বেবি পিঙ্ক কালার, খুব সুন্দর। আর এগুলো আসলে ওর বাবা সেদিন গেছিলো শপিং করতে ওই জন্মদিনের জন্য, তখন একটা ও সেড্রিক জামা কিনে এনেছিল। তো শর্মি আসলে শঙ্কু টিঙ্কুও তাই, ওরা দুই ভাই। শঙ্কু তো গাড়ি টাড়ি ২-৩খানা গাড়ি টাড়ি করে নিয়েছে, চায়ের বিজনেস, আরও নানান কিছু বিজনেসে। ছোট ছোট ছেলেগুলো, আজকে টিঙ্কু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এত বড় অফিসার হয়ে গেছে, ভাবতেই কেমন লাগে। আমার বিয়ের সময় কত ছোট ছোট ছিল, বড় জোর ৮ বছর কি ৯ বছরের হবে। তো যাই হোক, গিফটটা বড় কথা না, বড় কথা ওরা যে ভালোবেসে, মানে অ্যালথিয়ার প্রতি ফিলিংস থেকে, আসলে গিফটের মধ্যে দিয়ে না মানুষের একটা স্পেশাল অনুভূতি, কে কাকে কতটা আন্তরিকভাবে ভালোবাসে, সেগুলো অনেকটাই প্রকাশ পেয়ে যায়। যাই হোক, খুব ভালো লাগলো। আবার কবে আপনজনদের সাথে দেখা হবে, ওরা একটু পরেই হয়তো ফোন করে জানাবে। যাই হোক, টিঙ্কুর জন্য আমার মনটা খুবই এখন শান্তিতে, ভালো লাগছে যে যাক, কোনো প্রবলেম নেই, কোনো কমপ্লেন নেই। গিয়েই সামনে ভোট আছে, তো তাই ইলেকশনের জন্য কোনো ছুটি পাবে না। কালকে 10টার ফ্লাইট ধরবে ওরা, খুব ভোরে বেরিয়ে যাবে। তো যাই হোক, আবার পরের ব্লগে তোমাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থেকো, জীবনের গল্পে তোমার সঙ্গে আমার ব্লগে সবাই এসো। ভালো লাগলে একটা লাইক করো, একটু কমেন্ট করো। রাখছি, সবাই ভালো থেকো। আমার ব্লগটা যদিও ডেলি ব্লগ, কিন্তু আমি ঠিকমতো আপলোড করতে পারছি না। তবে এখন থেকে তোমরা আমার সঙ্গে থেকো, সপ্তাহে 3টে করে ব্লগ অবশ্যই দেব।